গাইস, তো আমরা আজকে পুরী যাচ্ছি, দেখতে পাচ্ছ সব রেডি হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে অলরেডি। আমরা এখন বেরিয়ে গেছি, অলরেডি রেডি। তো সবাই বেরিয়ে গেছি, এখন টোটো এসে গেছে আমাদের, টোটো করে আমরা যাবো স্টেশন। তো সব আমরা বেরাচ্ছি এখন আমরা প্রায় ঘর দিয়ে বেরিয়ে সব বাড়ির সামনে সব টোটো করে বসে আছে, সবাই বেরাচ্ছে, রেডি হচ্ছে, আমাদের সব রেডি। এখন আমরা যাবো পুরী। তো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে আবার। চলো বাই। আমরা বেরিয়ে গেলাম পুরীর জন্য। তো টাকা স্টেশনে গিয়ে গাইজ, আমরা এখন চলে এসেছি, আমরা এখন স্টেশন পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি সবাই স্টেশনে ঘুরে গেছি। এখন আমার ট্রেন দেয়নি, আমার আগে পৌঁছে গেছি, আমার ট্রেন ছাড়তে হবে। দেখি ট্রেনটা কখন আসছে, কোন প্ল্যাটফর্মে দেবে টিকিট ট্রেনটা আমাদের, তো সেটা দেখে নিই আমরা, তারপরে দেখা হচ্ছে। ট্রেন চলে এসেছি অলরেডি। তো আমরা আমাদের এসনে ঠিক আছে, তো আমরা এসন যাচ্ছি এখন। তো এসন গিয়ে আমাদের সিটটা আগে খুঁজে নিই, তারপর আবার সিট ফিট নিয়ে বসে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে তোমার সাথে আবার। হ্যাঁ, আবার দেখা হচ্ছে। আমরা সিট কিনে গেছি সব, এখন কিছু সিট আমাদের আলাদা পড়েছে, তো ওগুলোই এখন কনফার্ম করতে দেখতে যাচ্ছি। তো দেখি কী হয়। ট্রেন ছেড়ে দিয়েছে এখন শালিমার স্টেশন থেকে, এখন রাত বাজে 7:30। আমার ট্রেন ছেড়ে দিল পুরীর জন্য, কলকাতা টু পুরী। আজকে আমরা পুরী যাচ্ছি, কালকে সকালের মধ্যে পৌঁছে যাবো। তো তোমার সঙ্গে আবার কাল সকালে দেখা হবে পুরীতে গিয়ে। অলরেডি পুরী স্টেশন ঢুকে গেছি। তো এখন ট্রেনটা ঢুকলো আমাদের পুরীতে, অনেক লেট করে ঢুকেছে, এখন বাজে 5:40। আমার ট্রেন ঢোকা হয়েছিল 4:20-তে, তো আমাদের ট্রেন ঢোকা হলো 5:40। এখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট করেছে ট্রেনটা। তো আমরা এখন পুরীতে পৌঁছে গেছি, 8 পরে আমরা নেমে আপনাদের আবার দেখা হচ্ছে। চলো গাইস, আমরা পুরী এসে গেছি, এখন থেকে নামবো। তো ট্রেনটা একটা বাইরে দিই, চলো বাই। আমরা সব লাগেজ নামিয়ে এগিয়ে যাবো আমাদের হোটেলের দিকে। আমাদের সবাই এখানে আছে, আমার দিদি ওই দিদিকে ট্রোল করছে, ওটা আমার ব্যাপার না, ট্রলিং সবাই, তাই না? ঠিক কোথায়? চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার। One, two, three. জয় বাবা সব যাচ্ছে নিজের মতো, আমি যাচ্ছি এখন অনেকটা। আমরা অনেক পিছনে ছিলাম, S1 ছিলাম, আমাদের স্লিপিং S1-এ সিট করেছিল, আবার S1-এ ছিলাম, ওখানটা দিয়ে অনেকটা দূর। আমরা এই ট্রেনটা করে এসেছি, এখন হেঁটে যাচ্ছি। সেই আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পড়েছিল, তো এখন অনেকটা দূর করে হাঁটছি এখন। এখন তো হেঁটেই যাচ্ছি, এখন তো হাঁটছি, অনেকটা বড় স্টেশনটা সে দেখতে পাচ্ছি। আর ট্রেন দাঁড়িয়ে আছে, এগুলো এখনই হয়তো ছাড়বে, নাহলে হয়তো টাইম আছে, সেগুলো পরে ছাড়বে, দেখতে পারবে। আর আমরা তো এখান থেকে আমার বাড়ি ফিরবো ট্রেনে করে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকে এখন আমরা 4 দিন এখানে থাকবো, 4 দিনে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো পাশে থেকে বন্ধু একটু হেল্প করবো।
আমার দিদি আর জামাইবাবু দুজনে হাত ধরে ধরে যাচ্ছি। ভালো, আর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, মানে খুব ভালোভাবে উড়ছে, ওইটা খুব ভালোই আছে এখানে, আর খুব ভালোই এখানে স্টেশনটা খুব সুন্দর দেখতে পাচ্ছি। তো আমরা এখন যাবো হোটেল, তো দেখা হচ্ছে হোটেলে গিয়ে আবার কতক্ষণ। অনেক গরিব ঢেউ, বড় ঢেউ আছে, দেখতে পাচ্ছ কত দূর, তো জলের ঢেউ দেখতে পাচ্ছ আমরা, সেই লেভেলের ঢেউ একটা। আমাদের হোটেলটা ঠিক এই সি বিচের পাশাপাশি, তো আমরা এখন যাই, পৌঁছাই, তো তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছি সেই হোটেলটা আমাদের ভট্টনগরেরই সেই মানুষটা, যার এই হোটেল, সেখানে উনি আমাদের ভট্টনগরেই থাকে, আমাদের লিলুয়াতে। তো ওনার এখানে হোটেল আছে, ওনার হোটেলেই আমরা বুকিং করে এসেছি। তো আমাদের ট্রিপটা হচ্ছে লিলুয়াতে করি। তো আমরা পূর্ণিমা আবার সেই দিকে আমরা এগাচ্ছি হোটেলের দিকে। জলটা তো হেভি লাগছে আজকে, জমাটা হয়তো আছে, আর জলের পরিমাণ বহুত বেশি, সেটা দেখতে পাচ্ছ কি বড় ঢেউ আসছে। তো আমরা জলে যখন নামবো সেই মজা হবে। আজকে সানসেটটাও দেখতে পারলাম না, এখানে ওয়েদার এতটাই খারাপ, সানসেটটা হবেই না। তো দেখি এই 4 দিনের মধ্যে একদিন সানসেট দেখতে পাই, তো খুবই ভালো। তো হাই গাইস, চলে এসেছি আমরা আমাদের রুমে। তো আমরা আমার রুম পেয়ে গেছি, ব্যাগ ফ্যাগ গুছিয়ে রেখে একদম আমরা ফ্রেশ হয়ে এখন যাবো সি বিচে, পুরী সি বিচে। ওকে, তো মা ওরা জেঠি সব জেঠু ওরা চলে গেছে আগে, আমরা এখন যাবো সি বিচে। তো আমার জামাইবাবু আমার দিদি ওরা এখন ফ্রেশ হচ্ছে, আমি ওদের সাথে সি বিচে। তো দেখা হচ্ছে সি বিচে গিয়ে। আমরা চলে এসেছি সি বিচের পাড়ে, এখন আমাদের সি বিচ। তো এখানে বলতে গেলে আমরা চলে এসেছি, আমাদের হোটেলটা একদমই সামনে, একদম সি বিচের একদমই সামনে। তো দেখতে পাচ্ছ আমরা সি বিচের একদম কাছে চলে আসলাম হোটেল থেকে বেরিয়ে, আর দেখতে পাচ্ছ কি বড় ঢেউ আসছে আমাদের সি বিচে। সামনে গিয়ে তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। এখন আমরা রাস্তায়, তো দেখি কত দূর আর কত বড় ঢেউ আসছে, ঠিক আছে। এখন বিচে বিশাল ভিড়, সবাই এসে ঘুরতে। তো ভালোই ওয়েদার, বৃষ্টি করছে গুড়ি। আমরা এখন বৃষ্টির মধ্যেই ব্লগ করবো। ভালো একটা জায়গা পুরী, এখানে দেখতে পাচ্ছ আট বসেছে। এখানে সব অনেক দোকান এখনো খুলিনি, রাতে সব দোকান খোলে, প্লাস সকালেও খোলে, কিন্তু এখন সব খোলা নেই। এখন এখানে কিছু দোকান খুলেছে, সব দোকান প্রায় বন্ধই আছে। তো বৃষ্টি হচ্ছে ভাই গাইস, একটু প্রবলেম হবে ভিডিও করতে, কিছুক্ষণ ভিডিও করে বন্ধ করে দেবো, তারপরে নেক্সট ভিডিও পরে ক্যারি করবো। এখন এখানে স্টপ করতে হবে হয়তো। দেখতে পাচ্ছ ঢেউয়ের স্রোত কতটা অতিরিক্ত বেশি, আর এখন পুরোই পাল্টে গেছে। এর আগে যখন আমি এসেছিলাম 12 বছর আগে, তখন অন্য কিছু ছিল, এখন পুরো আলাদা, এখন ঢেউ আলাদা হয়ে গেছে। আর ওরা আজকে নামবো হয়তো একটু বেলা করে, দেখতে পাবো জল উঠে আসছে পাড়ে। এখানে অনেক ভালো দোকান আছে, দেখতে পাচ্ছ এখানে নানান ড্রেস পুরীর এখানে আছে। এখানে অনেক ছোটো ছোটো দোকান আছে, খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে, জিনিস, খেলার জিনিস, ঠাকুর আছে, এখানে আলাদা জিনিস আছে। তো এখন একটু আবার বিচের দিকে যাচ্ছি, আমরা তখন রুমে ছিলাম, একটু রেস্ট নিলাম। মানে কালকে রাত 3 জার্নি হওয়ার পরে আমরা একদম টায়ার্ড হয়ে গেছিলাম, গিয়ে কিছু খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে আবার এখন বিচের দিকে যাচ্ছি। আর মা বাবা ওরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো করছে আজকের, তো তার জন্য ওরা এখন আসেনি, ওরাও আসবে বিচে, কিন্তু এখন ওরা আসেনি, এখন ওরা খাওয়ার ব্যবস্থা করছে। তো দেখতে পাচ্ছ সি বিচ কত সুন্দর, কত লোক ভর্তি এখানে, পুরো কিচকিচ করছে দেখো।
লোকের মাথায় লোক কত লোক এসেছে। আর এদিকে একটু ফাঁকা আছে, তাও ওদিকটাও একটু ফাঁকা আছে। আর এদিকটা দেখতাম যে পুরো লোকের লোক, ওদিকটা টাকা লাগবে না, এত লোক এক গায়ে একে আছে। আর কত বড় ঢেউ আসছে, ঢেউর মাত্রা বাড়ছে অনেকটাই বেশি, সুন্দর ঢেউটা। তো চলো দেখাচ্ছি। আমার জিজুর বার্থডে সেলিব্রেট হবে, তো ওর বার্থডে ছিল এই কিছুদিন আগে। তো আমাদের একজন মারা গেছিলো, তো তার জন্য সেলিব্রেশনটা করা হয়নি আর। তো এখন আমাদের বার্থডে সেলিব্রেশনটা হবে আজকে, তো তার জন্য আমরা এখন নিয়ামরের কেকের দোকানে এসেছি। আমরা সেই কেকটা নিয়ে এখন যাব আমাদের হোটেলে, আর আমরা সেই কেকটা দুপুরের মধ্যে এটা কাটিয়ে নেবো। তো বিলটা একটু দেখে নাও পেমেন্টটা দেখে ফোন করেছি, বলুন না। কেক নেওয়া হয়ে গেছে, আমার দিদি কেকটা নিয়ে এখন যাচ্ছে হোটেল, তারপর দেখাচ্ছে হোটেলে। চলো বাই। দেখো মুখটা সামনে রয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। গাইস অনেকক্ষণ পরে আবার ভিডিও অন করলাম, মানে কি আমরা সকালে যখন আপনার দেখা হলো বিচে আমরা ছিলাম। তো বিচে থেকে আসার পর আমরা হোটেল গিয়েছিলাম, হোটেল থেকে আমার বার্থডে সেলিব্রেশন করলাম। তো বার্থডে সেলিব্রেশন করার সময় আমরা ভিডিও করতে ভুলে গেছিলাম, আমার ফোনটা আমার কাছে ছিল না, আমার রুমটা বন্ধ করে দিয়েছিল। তো চাবিটা রুমটার ভিতরে ফোনটা রয়ে গেছিলো, তো আমি ভিডিওটা করতে পারিনি। আমার খুব খারাপ লাগলো। আর ভিডিওটা আমি আমার দিদির থেকে নিয়েছি, ওখান থেকে ম্যানেজ করার চেষ্টা করবো, দিদির থেকে নেবো। ওখানে ও কি ফোনটা সিধে করে ভিডিও করেছে, তো ভিডিও সিধি আসবে। তো প্রায় ওখানে ম্যানেজ আমায় করতেই হবে, তো আমি ম্যানেজ করে নেবো। এখন আমরা একটু বেরিয়েছি বাইরের দিকে, সি বিচের দিকে। এতক্ষণ একটু রেস্ট নিলাম, কেন কি দুপুরবেলা অনেক স্নান করা হয়েছে, অনেকটা মজা হয়েছে। তো তোমাদেরকে সেটা দেখাতে পারিনি, কেন কি আমি সমুদ্রের পাড়ে ফোন নিয়ে যাওয়াটা কতটা রিস্ক। চলো নিয়ে গিয়ে ছবি তুলেছি, কিন্তু ভিডিও করতে পারিনি। আমি আমার ফোনটা এখন নিয়ে যাইনি, আমি স্নান করবো, সাথে একটু ফোন রাখবো কি না রাখবো, তার জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি। তো তোমাদেরকে নেক্সট একদিন সেটা দেখাবো, কিন্তু আজকে পারিনি সেটা, ঠিক আছে। তো এখন একটু রেস্ট নিয়ে আবার বেরালাম সি বিচের দিকে। এখন ওয়েদারটা খুব খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, তো এখন ওয়েদার ঠিক আছে। তো আমরা একটু সি বিচের দিকে যাচ্ছি, আমাদের কিছু ভিউ দেখাচ্ছি। ধারে সব দোকানগুলো খুলে গেছে, সকালে খোলা ছিল না। তো এখানে রাস্তায় বহু ভিড়, সবাই নিজের ঘুরতে বেরিয়েছে সকাল সকাল মতোই। এখানে সব দোকানপাট সব অনেকেই দেখছি। আর এখনও দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউ কতটাই বেশি। সকালে যা ঢেউ ছিল তার থেকে ডবল ঢেউ বেড়ে গেছে। তো জলে আওয়াজ শুনতে পারে না। আমি ঘুম থেকে উঠে একা একা ব্লগ করতে বেরিয়ে, কাউকে নিয়ে বেরোয়নি। আর কেউ জানেন আমি কোথায় গেছি না গেছি, আমাকে হয়তো কেউ কল করতে পারে। তো আমি না বলে চলে এসেছি ভিডিও বানানোর জন্য। দেখলাম ওয়েদার ঠিক আছে, অনেক এখন অনেক বৃষ্টি হচ্ছে, তো ব্লগ করা যাচ্ছে না বৃষ্টি ওয়েদারের জন্য। ফোন এমনকি ফোনে যে ক্যামেরা দিয়ে ভিডিও করছি, সেই ফোনের ইফেক্ট আসতে পারে, জন্য ফোনের ব্লগটা করছি না। এখন কতটা ভিড়, সবাই ঘুরতে এসছে, এখানে দূর দূর থেকে এসেছিল। তো আমরা সমুদ্রে একদম কাছে চলে এসেছি। আর এখানে সকালে যেরকম লোক নিজের মজা করছিল, এখন রাতেও সবাই এই সমুদ্রের ঢেউয়ে মজা করছে, কিন্তু অতটা নয়। কিন্তু জলটা অনেকটা এখন পাড়ে চলে এসছে, প্রায় এখন জলটা অনেকটাই বাড়বে। তো এখন জল পাড়ে চলে এসছে।
বাড়িতে বাড়িতে বলে না বলে চলে এসেছি। তো এখন আমার জেঠুর ফোন এসেছিল, দিদি কোথায় আছিস তুই, রাত্রি বাড়িতে মানে হোটেলে আয় দরকার মানে আসছি আমি সিবিজে একটু এসেছি কাজে। তো বললো ঠিক আছে আয়। এখন আমার সেই হোটেল দিকে ফিরছি, আবার তোমাদের পরে দেখা হবে, ঠিক আছে? আমি এখন আমার তো আবার কিছু খেয়ে দিয়ে আবার হয়তো সন্ধ্যাবেলা কিছু দিয়ে ঘুরতে বেরোবো। তো খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমার। গাইস আবার আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে বেরিয়েছে। এখন পুরো ফ্যামিলির সাথে এসেছি, পুরো ফ্যামিলি আবার রেডি হয়ে বেরোলো। এখন আমরা আবার ওই সেই মেলা দিয়ে আসলাম। আপনার যে মেলাটা আমি এর আগেও ঘোরালাম বিকালবেলা একদম সন্ধ্যা। এখন সবই খুলে গেছে মোটামুটি, তো আর কিছুই খোলার বাকি নেই হয়তো। তো দেখতে পাচ্ছি দেখা এখন যাচ্ছি আবার সি বিচের ধারে একদম। কালকে সবাই আছে একসাথেই যাচ্ছি। আমরা এখন যাই একসাথেই সি বিচে বহু ভিড় দেখা যাচ্ছে না কিছু আপাতত। আমার জিম্মা দাদার মা, তো আমরা একসাথে বেরিয়েছি। আমরা এখন ঘুরতে সি বিচের সামনে আছি আমরা, তো তোমাদের সি বিচ যাচ্ছি চলো। আজকের মতো এখানেই শেষ।